শবে বরাতে মাইকে এলান হচ্ছে মসজিদে, সালামু আলাইকুম, কালকে শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, রাত্রে নামাজ পড়বেন, যে এলান করেছে তুমি রেডি থাকবে, কেলানি খাবে। যদি বলেন কেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, শুনেলেন হাদিসে আছে নফল ইবাদতে তাকিদ করা যাবে না, জোর দেওয়া যাবে না নফল ইবাদতের। কোন মা বোনেরা শুনেলেন, কেউ যদি নফল রোজা রাখতে চাও স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখতে হবে। এটা ইসলাম বলছি আমি, স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখতে হবে রোজা। কিন্তু মারাত্মক ব্যাপার, এরা এমনি রোজা রাখবে না। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এক পবিত্র রজনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে নিসফুম মিন শাবান, পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি। এ রাতটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা হাদিস শরীফে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমি ঘুমের থেকে জেগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে পাইনি, খুঁজে খুঁজে তাকে পেলাম, তিনি সেজদায় পড়ে কাঁদছেন। এক বর্ণনায় এসেছে তাকে পেয়েছি সেজদায় পড়ে কাঁদছিলেন, আর এক বর্ণনায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল। প্রশ্ন করা হলো, হে রাসূল, আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না এটা হচ্ছে নিসফুম মিন শাবান, এটা হচ্ছে শাবানের মধ্যরাত্রি। অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন। ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাতকে লাইলাতুল কদরের সমপর্যায়ের নেওয়া গুমরাহি। লাইলাতুল কদর হচ্ছে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ রজনী, যে রাতটা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত পবিত্র, যে রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাক। আজকের রাত্রে একটি পবিত্র রাত। এ রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, নফল ইবাদত করেছেন, কাঁদাকাটি করেছেন। আমরাও আজকে আল্লাহ পাকের দরবারে ধর্ণা দেব।